হ্যালো গাইস, গুড মর্নিং। সকালবেলা আজকে গরম গরম ব্ল্যাক টি নিয়ে চলে এসেছি। তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেল, আর আমারটা এখন আছে, আমি এখন খাবো। তো চলো ব্ল্যাক টিটা খেয়ে নিই। একদম ফার্স্ট সকালে দিন শুরু করার আগে বৃষ্টি তো হয়ে গেছে, এবার চাটা একটু খেয়ে নিই। যা লাগে দারুণ। দেখো আজকে 15ই আগস্ট, তা ঠাকুরকে বেশি ফুল দিতে পারিনি, তো যেটাই পেরেছি সেটাই দিয়েছি। ঠিক আছে, আজকে হলুদ আর সাদা ফুল দিয়ে ঠাকুরকে দিয়েছি, বেশি ফুল পাওয়া যায়নি, তো কী করবো। এই হচ্ছে আজকের 15ই আগস্টের আমার পুজো দেওয়া হয়ে গেল। আজকে 15ই আগস্টে কি মেনু আছে, সবে মাংসটা ধুয়ে রেডি করে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো, সাথে একটু তেল দেবো, এর মধ্যে দেবো একটু সর্ষের তেল, আর দেবো একটু টক দই। টক দই ঘরে আনা ছিল, সেটাই দিলাম। কী বলো তো, টক দইটা দিলে মাংসটা বেশ ম্যারিনেটটা ভালো হয়। তা আজকে কি কি মেনু আছে তোমাদেরকে পুরোটাই দেখাবো। তো একটা চলো একটু মেখে নিই। এইভাবে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। আজকে আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম, যেহেতু অনেকটাই মাংস, তাই একটু ভালো করে না রান্না করলে ভালো লাগবে না, তাই জন্য দেখো এবার ভালো করে মেখে নিচ্ছি। মেখে এটাকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। ঠিক আছে, ফ্রাইড রাইস করার জন্য আমি চালটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখন তেজপাতা, গোটা গরম মশলা, নুন, একটু লেবু রস দিয়ে চালটাকে সেদ্ধ করে নিচ্ছি ফ্রাইড রাইস করার জন্য। চিকেন কষা হবে, তার জন্য আলুটাকে ভেজে তুলে রেখেছি। চিকেনের জন্য পেঁয়াজ আর লঙ্কা একটু মিক্সি করব, তাই এখানে কেটে রেখেছি। আর এখানে দেখো আমি আদা, রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেটা এখন নামিয়ে পেঁয়াজটাকে পেস্ট করব। আর এদিকে ফ্রাইড রাইসে গাজর আর বিনস কুচি কুচি করে কেটে নিয়েছি, হালকা বরবটিও আছে এর সাথে। আর এইদিকে আছে ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর এখানে দেখো কাজু বাদাম আর কিশমিশ রয়েছে ফ্রাইড রাইসের মধ্যে দেওয়ার জন্য। আর এখানে চিকেন তো আমি সকাল সকাল ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এটা এখন ভাতটা হয়ে গেলে তারপরে কষানো হবে, তাই ঢেকে রাখি আর একটু ভালো করে। এবারে কি করব, একে একে তোমাদেরকে সবটাই দেখাতে থাকছি, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, গাজর আর বরবটি আর বিনস তো ভাজা বসিয়েছি, এই যে। আর এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, কারণ ক্যাপসিকামটাও ভাজা হবে একটু। আর এইগুলো বরবটি বিনসগুলো ভাজা হয়ে গেছে, গাজরটা ভালো করে। ঠিক আছে, এই ভাজার মধ্যে এবার আমি অল্প করে মিষ্টি দেবো। মিষ্টিটা দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে, আর বেশি ভাজতে লাগবে না, তারপরে ছেঁকে ছেঁকে এর মধ্যে দিয়ে দেবো ভাতটার মধ্যে, মানে রাইসটার মধ্যে। ভাজাটা কিন্তু হয়ে গেছে, এরকম তেল থেকে একটু সরিয়ে সরিয়ে রাইসের মধ্যে দিয়ে দেবো। এখনও ধোয়া উঠছে সুন্দর, মানে রাইসটা গরম গরম থাকা অবস্থায় দিলে কি বলো তো, সব কিছু ভালোভাবে মেশে, তাই জন্য এখন নামিয়ে দিই। বেশ এই কালারটা দেখতে ভালো লাগে, সাদার মধ্যে সবুজ আর গেরুয়া, কেমন সুন্দর লাগছে দেখতে।
তাই না বলো? আজকে 15ই আগস্ট, সাদা সবুজ গেরুয়া দিয়ে আমাদের ফ্রাইড রাইস। এই এই কম্বিনেশনটা কেমন লাগছে? ভাল লাগছে কি না অবশ্যই কমেন্টে বলো। তারপরে এবার আমি কি করব দেখো, আবার কিছু পরিমাণ সাদা তেল, কিছু পরিমাণ ঘিয়ের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে নাড়াচাড়া দেবো। দেখো আর ভাই, ও বাবা, কিছু পরিমাণ কাজু কিশমিশ দিয়ে দিলাম। ঠিক আছে, কাজু কিশমিশটা এই কারণে দিলাম, ভাতের মধ্যে দেবো না, এই কারণে এর মধ্যে দিয়ে দিলাম। হয়ে গেছে ভাজা। ফাইনালি সব কিছু দেওয়া হয়ে গেছে ফ্রাইড রাইসের মধ্যে। এবার নুন আর একটু চিনি দিতে লাগবে, সেটা একটু পরে দিচ্ছি। এবার ফ্রাইড রাইসটা ফ্রাই করার জন্য প্রথমে আমি লবণ দিয়ে দিলাম। লবণ সেদ্ধ করা ভাতের মধ্যে দেওয়া ছিল, তাও দিলাম। আর দেবো চিনিটা এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে, একবারে দিলে হবে না। দেব গরম মশলার গুঁড়ো, সানরাইজের, ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, ঝাঁকিয়ে নেবো, আবার পরে দেবো। মানে একা হাতে ভিডিও করছি সেই জন্য একটু সমস্যা আছে। আর দিলাম গোলমরিচের গুঁড়ো, মানে সানরাইজের কালা মির্চি। ঠিক আছে, তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকমই দেবে, তো আমি অল্পই দিলাম। এবার আমি এটাকে ওভেনে বসাবো। চটপট করে ফোটা, মানে রাইসটা ফ্রাই হওয়ার জন্য চটপট চটপট করছে। আর আমি এইভাবে সব সবজিটাকে মিশিয়ে দিচ্ছি। ঠিক আছে, যাতে নিচে লেগে না যায়। আগুনটা বেশ ভালোই ছিল, কত সুন্দর লাগবে দেখতে অবশ্যই কমেন্টে বলবে। তোমরা কারা খেতে পছন্দ করো ফ্রাইড রাইস সেটাও জানিও। দেখেছো কত সুন্দর হচ্ছে। আবার একটু মিষ্টি দিয়ে দেবো। আবার একটু গোলমরিচের, মানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো দেবো। হয়ে গেছে কমপ্লিট দেওয়া, আর কিছুই দেবো না, শুধু এবার মিশিয়ে নেবো এইভাবে। আচ্ছা, মোটামুটি মাখানো হয়ে গেছে, ফ্রাইও হয়েছে। এবার আমি কি করবো বলো তো, একটু গোলাপ জল দেবো, রোজ ওয়াটার, অল্প করে সেন্ট হওয়ার জন্য দিয়ে দিলাম। তোমরা যেরকম সেন্ট খাবে সেরকমই দিতে পারো। ঠিক আছে, তো এটাকেও মিক্স করে নিই। তো ফাইনালি আমার ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই জানিও। টাটা। দেখো কার কার লাগবে অবশ্যই বলো, ফ্রাইড রাইসটা কেমন হয়েছে দেখতে। দারুণ সুন্দর টেস্টি হয়েছে, আমি বানিয়েছি বলে আমি বলছি না, দারুণ হয়েছে। তোমরা কারা খাবে কমেন্টে জানাও, অবশ্যই পাঠিয়ে দেবো। তো গাইস, শুধু ফ্রাইড রাইস করলে তো হবে না, শুধু তো ফ্রাইড রাইস খাওয়া যাবে না, তাহলে কি করতে হবে, চিকেন কষা। চিকেন কষা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবো। দেখো কড়াইতে একটু তেল দিয়ে দেবো বেশি করে। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে তেজপাতা, গোটা গরম মশলা, জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে যাচ্ছে, এবার কিছু পরিমাণ আমি চিনি দিয়ে দেবো। চিনিটা ভেসে ওঠা অবধি অপেক্ষা করব। দেখো চিনিটা না ভেসে উঠছে, এই যে এটা হচ্ছে চিনি। এই চিনিটা যতক্ষণ না ভেসে উঠবে ততক্ষণ অপেক্ষা করতে লাগে। তাই এবার ভেসে উঠেছে, এবার আমি কি করব, কেটে রাখা পেঁয়াজগুলো এবার আমি মিক্সি করা
আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে আবার একটু কষাবো। চিকেন কষা করার জন্য আদা পেঁয়াজ রসুন সবটাই কষিয়ে নিয়েছি। গরম মশলা, গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। চিকেন কষা করার জন্য গোটা গরম মশলা আর তেলের মধ্যে কিছু পরিমাণ চিনি আর গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আদা রসুনটা পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিলাম। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটার মধ্যে দিয়ে দিলাম। ম্যারিনেট চিকেনটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে নুন হলুদ সবই দেওয়া ছিল, তাই এখন নুন হলুদটা এখন আর দেবো না। দেখি কতটা কষানোর পরে কীরকম হয়, তারপরে সেই বুঝে নুনটা আর হলুদটা দেবো। তো একটু কষানো হয়ে যাক। দেখো চিকেনটাকে যত ঢেকে ঢেকে রান্না করা হয় চিকেনের টেস্টটা চিকেনটা কিন্তু ততই সফট এবং মোলাম হয়। তাই আমি চেষ্টা করি সবসময় ঢেকে ঢেকে রান্না। আর ফ্রাইড রাইসের সাথে খাওয়া হবে, সেই কারণে বেশি ঝোল লাগবে না, এরকম মাখামাখাই রাখতে হবে। তাই ঢেকে ঢেকে সেদ্ধ করবো মাংসটা। মাঝে মধ্যে এরকম নাড়িয়ে দিতে হবে যাতে লেগে না যায়। হলুদ টলুদ আর দিতে লাগবে না। এবার আমি কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এখন পাতলা পাতলা করে কেটেছি, যাতে এর সাথে দিলেই একদম কষানোর সঙ্গে দিতে দিতে একদম মিশে যায়। এইভাবেই কেটেছি। এইভাবে দেখতে একটা বেশ কালারফুল লাগছে দেখতে, তাই না বলো? টমেটোগুলো দিয়ে একটু আবার কষাবো। মাংস ম্যারিনেট করার জন্য মাংস সেদ্ধ হয়ে গেছে সুন্দর। এটা দিয়ে একটু কষানো হতে থাক। চিকেনের মধ্যে আমি এই চাল মগজ, কাজু আর চীনা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন মিক্সি করতে দেব। মিক্সি করে নিয়েছি, দেখো একদম এই পেস্টটা চিকেন কষার মধ্যে দেওয়া হবে। কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করতে হবে। তাই আলুগুলো দিয়ে দিলাম। বেশ সুন্দর কালার এসছে। এবার মিক্সি করে রাখা চালমগজ পোস্ত, এই পোস্ত না সরি কাজু বাদাম, চিনে বাদাম, চালমগজ বাটাটা দিয়ে ভালো করে মিক্স করে দেব। আর নামিয়েও নিয়েছি। নামানোর সময় একটু ঘি আর গরম মশলা দেওয়া হয়েছে, সেটা আর তোমাদের কাছে শেয়ার করা হলো না। যাই হোক, কেমন হয়েছে চিকেন কারিটা অবশ্যই কমেন্টে জানিয়ে। দেখো ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা কেমন লাগবে? দারুণ লাগবে, তাই না বলো? যাই বলো, আমি আর লোভ সামলাতে পারছি না, শুরু করে দিই। লেগ পিস একদম দারুণ। লেগ পিস দিয়ে মাখিয়ে এইভাবে গ্রেভির সাথে যা লাগছে।